বাংলাদেশের অনেক জায়গাতেই রেল লাইন রয়েছে, তবুও আমি আমার মতো করে রেল লাইনের একটু চিত্র দর্শকের জন্য দিলাম। চলছি গ্রামীণ পরিবেশে, সবুজ বনানী, সবুজ ক্ষেত, সবুজ জায়গার পাশে সুয়েজ খাল। সেই সুয়েজ খালকে যেভাবে পানি বন্দি করে রাখা হয়, সেই স্মৃতিটুকুর পাশাপাশি নিজেকে বিলিয়ে দিচ্ছি বাগানের সবুজে প্রকৃতির মাঝে। আমি অন্যতমভাবে নিজেকে বিস্তৃত করছি আপনাদের জন্য। শহরের কোলাহল ছেড়ে গ্রামের গাছগাছালির মাঝে নিজেকে এত বেশি ভালো লাগছে, কাউকে কখনো বোঝাতে পারবো না। দর্শক, আমার পিছনে যে গাছটি দেখা যাচ্ছে, এই গাছটি হচ্ছে মিরেশ্বরের শতবর্ষী পুরনো গাছ, যে গাছটি এখনো স্মৃতি বহন করে, এই মিরেশ্বরের অস্তিত্ব বহন করে, এবং এই অস্তিত্ব বহন করে বলে সারা বাংলাদেশে এই গাছটির সুনাম রক্ষিত রয়েছে। চলতে চলতে তো চলছি, থামছি না। থেমে যাওয়ার মতো সেই মুহূর্ত আমার হচ্ছে না, কারণ শুধু প্রকৃতির শ্বাসে অক্সিজেন নিতে ইচ্ছে করছে। আর আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন, তাহলে সকল জায়গায় এর সৌন্দর্য দেখতে পাবেন। রং প্রকৃতির হাসি, আর তাই প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে রাখতে চাই, মিশিয়ে দিতে চাই। গ্রামের এই সরিষা ক্ষেত ছেড়ে যেতে ইচ্ছে করছে না। ওয়াও, কি চমৎকার, অনেক সুন্দর লাগতেছে। ইচ্ছে করে একেবারে থেকে যাই বললেও কি থেকে যাওয়া যায়? পরিবার পরিজন সব মিলিয়ে পারিপার্শ্বিক অবস্থান আমাকে মুক্তি দিচ্ছে না, আমাকে থামতে দিচ্ছে না। আমি শুধু চলছি চলছি চলছি, ঠিক এই ভিডিও চিত্রের মতো। আমি কেমন যেন থেমে থাকতে পারি না, থেমে থাকতে চাই না। তাই প্রকৃতির সাথে নিজের এই মেঘচন্ন আবহাওয়ার মধ্যে আমার এত বেশি ভালো লাগছে। উপরে সবুজ গাছের ছায়া, ডানে বামে আছে সবুজ প্রকৃতি, সব মিলিয়ে মাশাআল্লাহ। চারিদিকে দেখছি কি সুন্দর গাছ, গাছের ঢাল এবং প্রকৃতির সে পুরনো গাছের ছায়াতলে নিজেকে ধরে রাখতে চাই। ধন্য হে প্রকৃতি। এই প্রকৃতি থেকে শতবর্ষী গাছটি আমার ভিডিও চিত্রের মাধ্যমে সবাইকে দেখাতে পেরেছি। দৌড়াচ্ছি, আমি দৌড়াচ্ছি, আমি দৌড়াচ্ছি, কিন্তু কেন দৌড়াচ্ছি তা কি কখনো ভেবেছি? ভাবিনি। আর ভাবিনি বলেই আবার থেমে গেছি, হাসছি সুন্দরের সন্ধানে।